দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানায়। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দোয়া ও রমাদান। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দোয়ার ব্যাপারে আপনার অনেক গবেষণা রয়েছে, আপনি যদি আপনার গবেষণা থেকে আমাদেরকে দোয়া এবং রমাদান এটার সাথে রিলেটেড করে একটু কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, দোয়া মুমিন জীবনের ঘনিষ্ঠ একটি বিষয় এবং মুমিন জীবনের দোয়া সর্বক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দোয়ার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অর্থাৎ অন্য অন্য ইবাদত বলতে যা বোঝায়, ইবাদতের সার নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে অবনত হয়ে আল্লাহর কাছে নিজের ইনকিসারি, নিজের নিচুতা দীনতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দেয়া, এটা হলো ইবাদতের মূল মগজ। ঠিক দোয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, যত ধরনের ইবাদত আছে সেই ইবাদতগুলোর মধ্যে অনেক সময় নুকসানি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। নামাজের মধ্যে মনোসংযোগ কম থাকতে পারে, রোজার ক্ষেত্রে কোনো ত্রুটি হতে পারে। কিন্তু যখন কোনো মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কায়মনা বাক্যে যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো মন মানসিকতা তার মধ্যে থাকে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার মনোযোগটা থাকে। দোয়ার মধ্যে ইবাদতের মূল যে বিষয়টা, মনোসংযোগটা, সেটা সব থেকে বেশি পাওয়া যায়। এজন্য আল্লাহর হাবিব কিন্তু দোয়াকে বলেছেন আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া ইবাদতের মূল, ইবাদতের মগজ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদতও বলেছেন, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া একটি ইবাদত। আপনি যে আয়াতটি বলেছেন, এছাড়া অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই মানব জাতিকে ডেকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। দোয়া এত গুরুত্বপূর্ণ, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাদ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রিয় কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে নাই। দোয়াটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দোয়া মানে কি? দোয়া মানে আমি নিজেকে ছোট মনে করে, আমি নিজেকে অভাবী, মুহতাজ মনে করে একজনের কাছে প্রার্থনা করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন করে, তখন আল্লাহ তাআলা খুশি হন। এই দোয়াগুলো কখন করলে আল্লাহ দ্রুত কবুল করে নেবেন? দোয়া কবুলের অনেক সময় আছে। এর মধ্যে এই রমজান মাসটা দোয়া কবুলের একটা অন্যতম মুখ্যম সময়। আপনি যেটা রমজানের কথা বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এর মধ্যে একটা হলো আসসাইম, যে ব্যক্তি রোজাদার, রোজারত অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে সে দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না। এছাড়াও রমজান মাসের একটা বরকত গ্রহণের উন্নত মানের সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুদ দোয়াই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, দোয়া সব থেকে বেশি কবুল হওয়ার সময় কখন? রাসূলুল্লাহ সাল্লাম 2টি সময়ের কথা বলে দিলেন, জাউফুল লাইলিল আখির ওয়া কুল্লু দুবুরি সলাতিন মাকতুবা, তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করেন। এছাড়াও অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য 2টি সুসংবাদ রয়েছে, 2টি আনন্দ রয়েছে। এর মধ্যে একটি হলো ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে সেই সময়। এই ইফতারের পূর্ব মুহূর্তের দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য এই রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে, সাহারির সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করি, আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াগুলো কবুল করবেন, আমাদের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। কোন কোন স্থান আছে এমন, মানে খুব বুজুর্গী স্থান, বারাকাতপূর্ণ স্থান, যে স্থানে দোয়া করলে ওই স্থানের বরকতে আল্লাহ দোয়া কবুল করেন? তো অনেক স্থান আছে দোয়া কবুলের স্থানের অনেক। এমনিতেই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, দোয়া কবুল করবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মানুষ যদি দোয়া করে, তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এরপরেও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেই জায়গাগুলোর দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। যেমন বাইতুল্লাহ শরীফের দরজা ধরে, চৌকাঠ ধরে মুলতাজামের দোয়া, মুস্তাজাবের দোয়া, মাতাফের দোয়া, বাইতুল্লাহর হারাম শরীফের মধ্যে দোয়া, এরপরে সাফা মারওয়ার দোয়া,
জমজমের পানি পান জমজমের করার পানি পান করার সময় দোয়া, আরাফাতের ময়দানে দোয়া, মুজদালিফার দোয়া, মিনার ময়দানের দোয়া, এই সমস্ত জায়গাগুলোতে যদি কোনো জামারাতের দোয়া, জামারাতের দোয়া, এই দোয়াগুলো আল্লাহ তাআলা ফেরত দেন না, এই দোয়াগুলো কবুল হয়। সাথে যখন কোনো মানুষ নেককার বান্দাদের সাথে দোয়া করে, একত্রিত হয়ে মজলিসে দোয়া করে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা ফেরত দেন না। এই ব্যাপারে জুমার দিনেও তো একটা সময় আছে, জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যা চাইবে তাই দিবে। সেই সময়টার ব্যাপারে অনেকগুলো মত আছে, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মত যেগুলো আছে, জুমার নামাজের পরক্ষণেই এবং জুমার নামাজের পর থেকে আসর পর্যন্ত, কেউ কেউ বলছেন আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিনের সময়টা, এই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। শবে বরাতের রাতের দোয়া, শবে কদরের রাতের দোয়া, শবে মেরাজের রাতের দোয়া, এরপরে রজবের প্রথম চাঁদের দোয়া, এই দোয়াগুলো আল্লাহ তাআলা দোয়া করলে এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করার স্পেশাল কোনো দলিল আছে কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করার ব্যাপারে যে হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে তো আছেই। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের পরে সালাম ফিরাইছেন, ওহুয়া মুস্তাকবিলুল কিবলা, উনি কিবলামুখী থাকা অবস্থায় রফা ইয়াদাইহি, দুই হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা খাল্লিস ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, যে ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা, মুগীরা ইবনে আয়াশ রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীদের জন্য তিনি নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে দোয়া কবুল হয়, এই ব্যাপারে হযরত মাসলামা ফেহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো মুমিন বান্দা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, ওই হাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এজন্য ফরজ নামাজের পরে আমরা যে দোয়াগুলো করি, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আমরা যদি কারো বাসায় অনেক সময় তো দাওয়াতে যাই, দাওয়াতে গিয়ে অনেক সময় খাওয়ার আগে দোয়া করি, কখনো কখনো খাওয়ার পরে দোয়া করি, আসলে আদব কোনটা? নবীজি তো কখনো আগেও করেছেন, কখনো পরেও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটি আছে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল আদবের মধ্যে ওখানে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা দাওয়াত দিলেন যে, হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, আপনি আমার বাড়িতে একটা জায়গায় নামাজ পড়বেন, আমি ওই জায়গাটা বরকতের জায়গা হিসেবে আমি পরবর্তীতে আমার নামাজের জায়গাটা ওখানে বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে উপস্থিত হলেন, ওই মহিলার যেই জায়গাটাতে নামাজ পড়ার কথা সেখানে তিনি নামাজ পড়লেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দাবার পরিবেশন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন। এরপরে তিনি দোয়া করেছেন, সেখানে ওয়াদা আলাহুম, ওই ব্যক্তিদের জন্য খাস করে দোয়া করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদব। এছাড়াও আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আসলে মেহমান এবং মেজবান দুইজনের দুই ধরনের হক আছে। মেহমানের হক হলো, মেহমান যখন মেজবানের বাড়িতে যাবে, সে মেজবানের জন্য দোয়া করবে। আর মেহমানের হক হলো, মেজবানের হক হলো, যখন তার বাড়িতে কোনো মেহমান আসবে, সে তাকে উত্তমভাবে মেহমানদারিতা করবে, তাকে খুশি করবে, তাকে হাদিয়া দেবে। এটা হলো মেজবানের দায়িত্ব। অতএব আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে একসাথে দোয়া করা আর খাওয়া জায়েজ নেই। দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। এটা একটা ভ্রান্ত কথা, কারণ এটা দুইজন দুইজনের হক আদায় করবে। এখানে তো কোনো চাওয়া পাওয়ার বিষয় নাই এবং এটা কোনো মূল্য নির্ধারণের বিষয় নেই যে আপনি যদি আমাকে এইভাবে আপ্যায়ন করেন, এইভাবে আমাকে হাদিয়া দেন, তাহলে আমি এতটুকু দোয়া করব, বেশি আপ্যায়ন করলে বেশি দোয়া করব। এর সাথে কোনো উজরতের কোনো বিষয় নেই, বরং এটা একটা সহমর্মিতা এবং বন্ধুত্বের একটা বিষয়। আমাদেরকে 30 সেকেন্ডে বলবেন যে জানাজার পরে এবং আজানের পরে দোয়া করা যাবে কিনা? আজানের পরে দোয়া করা জায়েজ, হাত তুলে দোয়া করা জায়েজ, এবং জানাজার নামাজের পরে, জানাজার পরক্ষণেই দোয়া করা না, বরং জানাজান মাসালাটা যেটা আসছে যে জানাজান নামাজের পরে কাতার ভেঙে ইসালে সওয়াবের উদ্দেশ্যে যদি মাইয়াতের জন্য দোয়া করা হয়, তাহলে সেটা জায়েজ। জি, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলছিলেন। মাহে রমাদানের মাহিন্দ্র ঘন সময়গুলোতে আমরা বেশি বেশি করে দোয়া করব, সাহরির সময় দোয়া করব, ইফতারের পূর্ব মুহূর্তে পরিবার পরিজনদেরকে একত্রিত করি, একটু দোয়া করে যদি ইফতারটা করি, আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ পাকের রেজামন্দি লাভ করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।